নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন সুমিত্রা কা তড়কা। চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। আজকে আমরা বানাবো মটন কষা। বানাতে বানাতে আমি আপনাদের সব কিছু দেখাবো। প্রথমে কড়াইতে আমি তেল দিয়েছি। কড়াই তেলটা গরম হতে হতে মটনটা সিদ্ধ করে নেব। হলুদ দিয়ে 2 থেকে 3 সিটি দিয়ে এইভাবে সিদ্ধ করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা 3-4টা দিয়ে দিলাম, এলাচ, একটু দারচিনি, 2-3টা লং। এগুলো গরম হয়ে গেলে আমি তারপরে পেঁয়াজ দেব। চলুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ দিয়ে দেব, পরিমাণ মতন পেঁয়াজ দেব। পেঁয়াজটা আমি কিছুক্ষণ হালকাভাবে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এই পাশে আলুটাও ভেজে নেব, যাতে তাড়াতাড়ি একটু হয়। আলুর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ, লবণ দিয়ে দিলাম। এবার আলুটা আমি হালকাভাবে ভেজে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, আমি 5 থেকে 7 মিনিট মতন পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশি আমি লাল করিনি, মিডিয়াম ভাবে এইভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে রসুন দিয়ে দেব। রসুন থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে দিয়েছি, এবার রসুনটা আমি 2 মিনিট মতন ভেজে নেব এইভাবে হালকাভাবে। তারপরে আমি এর মধ্যে আদা দেব। রসুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা থেতো করে রাখা দিয়ে দিলাম। আদাটাও এইভাবে আমি 2-3 মিনিট ভেজে নেব মশলার সঙ্গে ভালো করে, এইভাবে হালকাভাবে আঁচে ভেজে নেব। বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। হালকাভাবে আমি এবার এর মধ্যে জলটাও দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে এইভাবে আমি এবার 1 থেকে 2 মিনিট নেড়ে নেব, যাতে মশলা থেকে এই মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়, মশলা থেকে তেলও বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, এইদিকে মশলাটা হতে হতে আমি ফুলকপিটাও ভেজে নিচ্ছি। আমি মটন কষায় ফুলকপিটাও অ্যাড করব, যাতে খেতে টেস্ট লাগে। এইভাবে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প লবণ দিয়ে হালকাভাবে আমি এটা ভেজে নেব মশলাটা হতে হতে। যাতে মশলাটা আমার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো আর 2 থেকে 3টা কাঁচা লঙ্কা ভালোভাবে এইভাবে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেব। আরো 2 থেকে 3 মিনিট মশলাটা হবে, তারপরে আমি মটন এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মটনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম কুকারে, জলটা আমি আলাদা করে রেখে দিয়েছি, পরে দেব মাংসের মধ্যে। এখন আমি মটনটা মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন, এইভাবে 2টো সিটি দিয়ে মটনটা সিদ্ধ করে নিলে তাহলে ভালো লাগবে খেতে। এবার আমি মটনটা 10 থেকে 12 মিনিট মতন আমি এইভাবে মশলায় কষে নেব, হালকা হালকা ভাবে কষে নেব এইভাবে, ঢাক্কান দিয়ে দিই। দেখুন বন্ধুরা, মটনটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি 10 থেকে 12 মিনিট মতন মটনটা মশলার সঙ্গে সিদ্ধ করে নিয়েছি এইভাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, কালারও চলে এসেছে। আমি কোনো কালার এর মধ্যে অ্যাড করিনি, ঘরের সাধারণ মশলা দিয়ে আমি করেছি। এবার আমি এর মধ্যে আলু, ভেজে রাখা আলু অ্যাড করে দেব। আলুটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি আরো 5 মিনিট মতন ঢাক্কান দিয়ে আলুটাও ফুটিয়ে নেব এইভাবে। তারপরে আমি ভেজে রাখা ফুলকপি এর মধ্যে অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমার মাংসটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে
ফুলকপি ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব। এইভাবে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে ফুলকপিটার সঙ্গে মশলাও মিশে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট হলেই মাংস কষা হয়ে যাবে, মটন কষা। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, মাংস প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আমার মটন কষা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, মটন কষাও রেডি হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, কপিও সেদ্ধ হয়ে গেছে। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন, কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন, সব কিছুর সাথেই খেতে পারবেন। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে মটন কষা।